আপনার সঙ্গী আপনাকে আর ভালোবাসে না হলে কি করবেন? এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন মানুষ বাচ্চাদের জন্য একসাথে থাকে এবং আপনি যা ভাবেন তা নয়? কেন পুরুষরা তাদের বাড়িতে নেতৃত্ব দিচ্ছে না? আমি ক্যাস। আর আমি ক্যাথরিন। আমরা যৌনতা ফিরে পেতে এত সুস্পষ্ট উপায় নই। সুতরাং আপনি যখন শুরুতে আপনার স্বামীর সাথে ডেট করেছিলেন, আপনি কি কখনো আপনার চুল পাগল করে দরজার উত্তর দিয়েছিলেন? উই আর মরো ম্যারেজ। আসুন নতুন বিবাহের সাথে বিবাহবিচ্ছেদের পরিসংখ্যান উল্টানো যাক। আমি শুধু শুরু করতে চাই, আমরা এই বিষয়ে খুব বেশি দূরে যাওয়ার আগে আমি এমন কিছু দিয়ে শুরু করতে চাই যা সম্ভবত আপনার বেশিরভাগ মনকে উড়িয়ে দেবে। দুর্ভাগ্যবশত অনেকে আমাদের কাছে ডিভোর্স পেপার নিয়ে আসেন। তিনি ইতিমধ্যে বাড়ির বাইরে চলে গেছেন বা তিনি ইতিমধ্যে বাড়ির বাইরে চলে গেছেন। আপনারা আলাদা আলাদা রুমে থাকেন, পুরোটাই চেক আউট হয়ে গেছে, যাই হোক না কেন। এবং অবশ্যই আপনারা অনেকেই এখনও একই ঘরে আছেন এবং ঠিক আছে। শুনুন, আপনার মন একটি ভয়ঙ্কর অবস্থায় চলে যায়। আপনি এই নেতিবাচক ফলাফলগুলির মধ্যে কোনটি আছেন তা বিবেচনা না করে এটি বিবাহবিচ্ছেদের রাজ্যে চলে যায়। ভয়ভিত্তিক অবস্থা, ব্যর্থতার অবস্থা, বাচ্চারা কি দেখতে যাচ্ছে তা নিয়ে ভয়, আপনার বাচ্চাদের না দেখার ভয়, এটি সমস্ত ভয়, ভয়, ভয়। যদি আমি যথেষ্ট ভালো, সব ভয়, উদ্বেগ, নিরাপত্তাহীনতা সব ফালতু জিনিস দ্বারা বেষ্টিত যা সমস্যার সমাধান করছে না। সুতরাং প্রথম জিনিস যা আমি সত্যিই এই মধ্যে পেতে আগে করতে চাই, আরও, যে কারণ আমি শুধু শিরোনাম পড়া, আমরা এই আরও পেতে আগে বুঝতে হয়, দুর্ভাগ্যক্রমে আমরা অধিকাংশই একত্রিত হয়েছি, বিবাহিত, অবিবাহিত, একসঙ্গে বসবাস, যৌন মিলন এবং এই সব জিনিস আপনি একটি বিবাহ সার্টিফিকেট আগে ঘটেছে। সুতরাং ভয়ের অবস্থা থেকে বেরিয়ে আসুন এবং এটি শেষ হয়ে গেলে কোথায় হতে পারে যেখানে আপনার বিবাহবিচ্ছেদের কাগজপত্র থাকবে। ঠিক আছে, আমি এটাকে প্রশ্রয় দিচ্ছি না। আমরা যদি নিজেরাই নিজেদের বাঁচাতে পারতাম, আমরা আশা করি আমরা করতাম। আপনি জানেন যে এটি সঠিক ক্রমে করা হয়েছে। বাস্তবতা হলো আমাদের বেশিরভাগই ঠিক ছিল না বা ঠিক ছিল না, এবং আপনি যদি শুনছেন ঈশ্বর আপনার মঙ্গল করুন তবে আপনি এটি পাবেন, তাই না? আপনি যদি এটি করে থাকেন তবে ঠিক আছে। তাই তবে আমি আপনাকে যা বুঝতে চাই তা হল সামগ্রিকভাবে বেশিরভাগ লোকেরা এটি করে না, এবং তাই এটি কতদূর যেতে চলেছে এবং বিবাহবিচ্ছেদটি কেমন দেখাচ্ছে তা নিয়ে চিন্তাভাবনা করার সময় ভয়ের অবস্থা থেকে বেরিয়ে আসুন। যখন আপনার সঙ্গী আপনাকে আর ভালোবাসে না তখন এর কোনোটি আপনাকে সাহায্য করবে না। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমি আজ কথা বলতে চাই তা হল, এটা কোনো ব্যাপার নয়। আপনি যখন ভাবেন আমি একমাত্র চেষ্টা করছি এবং এটি আসল চাবিকাঠি। আপনি যখন ভাবেন যখন আমার সঙ্গী আমাকে আর ভালোবাসে না তখন কি করবেন, আপনি মনে করেন এটি হতাশাজনক কারণ আপনি একাই চেষ্টা করছেন। আমি আজ এটি সম্পর্কে কথা বলতে চাই কারণ এটি একটি নোংর। এটি আপনাকে ধীর করে দিচ্ছে এবং এটি তাদের পিছনে ধরে রাখছে। আশাহত হওয়ার অনুভূতি? হ্যাঁ। হ্যাঁ, আপনি যা ভাবছেন তা যদি হয় তবে বড় মানসিকতার পরিবর্তন প্রয়োজন, কারণ তারপরে আপনি কেবল আপনার টায়ারগুলি স্পিন করতে চলেছেন কারণ আপনি একটি জিনিস করছেন, তবে আপনি নিজেকে বলছেন যে আপনি এটি করতে পারবেন না। আপনি নিজেকে বলছেন যে এটি সম্ভব নয়, তাই না? আর বাস্তবতা এটাই। আমরা যে সুপার ভাইরাল হয়েছি এবং এত অল্প সময়ে আমরা এত লোককে সহায়তা করেছি তার একটি কারণ সহজ। আমরা যে বোকা নই সে সম্পর্কে আমরা খোলামেলা এবং সৎ। আমরা পেছন ফিরে তাকিয়ে বুঝতে পেরেছিলাম যে আমাদের মধ্যে একজন ছিল এবং আমাদের মধ্যে একজন বাইরে ছিল, এবং বেশিরভাগ লোকেরা তাদের সঙ্গী সহ অন্য সবাই কি ভাবছে তা নিয়ে উদ্বিগ্ন হয়। তা হল প্রথম বিষয়। সুতরাং আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি যে উদ্ধৃতিগুলিতে আছেন তার মতো দেখাচ্ছে। ঠিক আছে, এবং আপনাদের মধ্যে একজন সম্ভাব্য লাইনে রয়েছেন যেখানে আপনি ব্যর্থতা স্বীকার করতে চান না। সুতরাং যদি আপনার সঙ্গী এটি শেষ করে তবে আপনি বলতে পারেন আমি এই সমস্ত চেষ্টা করি। আপনার সাথে গণ্ডগোল হয় যখন আপনি ভাবেন যে আপনি একাই চেষ্টা করছেন কারণ দিনের শেষে আমি এই জাতীয় বিষ্ঠা তৈরি করিনি। হয়তো আপনি আমাকে এই জিনিসগুলির কিছু দিয়ে সহায়তা করতে পারেন, তবে ক্লিচগুলি যেমন তাকে দয়া দিয়ে হত্যা করুন। হ্যাঁ, আপনার মতো এটি একটি বাস্তব জিনিস যা লোকেরা বলে এবং বোঝে আমি এটি তৈরি করিনি কারণ এটি কাজ করে, কারণ এটি বাস্তব এবং আপনি যদি সর্বদা সুন্দর হন তবে এটি কাজ করে। আপনি রক্ষণাত্মক আচরণ করছেন না, তুমি অবজ্ঞা করছো না, আপনি নিঃশ্বাস বন্ধ করে কিছু বলছেন না, আপনি বন্ধ করে দিচ্ছেন না এবং লুকিয়ে রাখছেন না এমন পুরুষ বা মহিলাকে আপনি সেই ব্যক্তি হিসাবে দেখাচ্ছেন যার জন্য আপনি গর্বিত এবং আপনি দয়ালু, আপনি কৃতজ্ঞতায় পূর্ণ, আপনি প্রেমময়। আমি যত্ন করি না যদি আপনার সঙ্গী না থাকে এবং আপনি একমাত্র এবং তারা কেবল আপনাকে আর ভালোবাসে না। কেন? কারণ এটা সত্য যে তাকে সদয়তার সাথে হত্যা করো। আপনি যদি সর্বদা সুন্দর হন তবে তারা খারাপ হতে পারে না। অবশেষে তাদের নিজের দিকে তাকাতে হবে এবং যেতে হবে। ভালো, আমি এক ধরনের গাধা। অবশেষে তবে মনে রাখবেন আপনি যখন সুন্দর হওয়ার চেষ্টা করছেন তখন এগুলি আসলে অর্থহীন হতে পারে। অবশ্যই। এবং সে সম্পর্কে সচেতন হওয়া এবং আপনার সঙ্গী যখন সাইকোপ্যাথের মতো আচরণ করছে তখন আপনার দয়ায় দৃঢ়ভাবে দাঁড়ানো এই কাজটি করার অন্যতম মূল উপাদান।
আপনি যেভাবে সাইকোপ্যাথ বলেছেন তা আমার অবশ্য পুরনো দিনের কথা ভাবছি। আসলে আমরা দুজনেই সাইকোপ্যাথের মতো আচরণ করেছি। তবে হ্যাঁ, যখন আপনি সত্যিই দয়ালু এবং সহানুভূতিশীল এবং বৈধতা দিতে শুরু করেন এবং আপনি কৃতজ্ঞতা দেখান, আমি যে সমস্ত জিনিস প্রচার করি, প্রতিবার আমি এই পডকাস্টে যাই, আমি একই শব্দ বলি কারণ এটি কতটা সহজ। এটা সহজ নয়। আমি সবসময় বলি, আপনি শূন্যে জীবনযাপন করছেন না, আপনি অন্য লোকের সাথে আছেন, এটি কঠিন করে তুলবে। কিন্তু যখন আপনি সেই দয়ায় দৃঢ়ভাবে দাঁড়াতে পারেন, যখন আপনার সঙ্গী সাইকোপ্যাথের মতো আচরণ করছে, যেমন আমি বলেছি, আপনাকে মনে রাখতে হবে, পাগল ট্রেনে উঠবেন না, ফিরে যান এবং অন্যান্য পর্বগুলি দেখুন কারণ তারা খারাপ হতে চলেছে। এটা রাতারাতি পরিবর্তন হয় না, সুতরাং আপনার এই নতুন উদারতার পিছনে দাঁড়াতে সক্ষম হতে আপনার সময় লাগবে, সম্ভবত আপনার সঙ্গী এটি বিশ্বাস করতে পারে। এবং তারপরে আপনার সঙ্গীকে বুঝতে হবে যে আপনি এত দয়ালু হচ্ছেন যে তাদের নিজের আচরণের প্রতিফলন করতে হবে এবং বলতে হবে, বাহ, আমি কিছুটা পাগল। আমি আপনাকে এই সম্পর্কে একটি ব্যবহারিক ধারণা দিতে দিন। সুতরাং যখন ক্যাথরিন প্রবেশনের কারণে আমাকে বিশ্বাস করেনি, ঠিক আছে, আমাকে দয়ালু হতে হবে, আমি হিংস্র হতে পারি না, চিৎকার করতে পারি না, অন্যথায় আমি জেলে যেতে পারি, তাই না? পুলিশকে ডাকা হয়েছিল, আমি জেলে যাব, তাই সে আমার কথা বিশ্বাস করেনি। এর মধ্যে আপনি আপনার পালা নেওয়ার সুযোগ পেয়েছিলেন, হয়তো কিছুটা হতে। হ্যাঁ, আমি একটু ধাক্কা খেয়েছি। একটু আধটু ধমক দিয়ে উঠল, ঠিক আছে, কিন্তু এতদিন তো আছেই। তখন আমি নিখুঁত কাজ করিনি, আমার এখনকার মতো দক্ষতা ছিল না, কিন্তু যখন সে আমাকে আর ভালোবাসে না তখন সেখানে থাকার চেষ্টা ছিল। তিনি ভিতরে ছিলেন না, তিনি সত্যিই ছিলেন, এবং যখন আমরা যাত্রায় কিছুটা এগিয়ে যাই, আপনি শুনতে পান এবং আপনি দেখতে পান যে তিনি পছন্দ করেন, তিনি এটি করতে চেয়েছিলেন। সম্ভবত আমি বাচ্চাদের নিয়ে যাওয়ার ভয় পাইনি বা কারণ তিনি তার প্রতিশ্রুতি এবং শপথকে সম্মান করতে চেয়েছিলেন। ডানদিকে, তবে এই কারণে নয় যে সে আমাকে ভালোবাসত এবং আমার সাথে থাকতে চেয়েছিল। আর এই বিষয়গুলো হল, কারণ তিনি ছিলেন একটি। আমি ছিলাম এহোল। আমি সাইকোপ্যাথ বলতে যাচ্ছিলাম, কিন্তু সাইকোপ্যাথ অবশ্যই। ঠিক আছে, আপনি জানেন এই জিনিসটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করার জন্য কোনো সময় মনোরোগ বিশেষজ্ঞ এবং ড্রাগগুলি জড়িত ছিল, তবে আমি এহোলের সাথে যেতে পছন্দ করি, আপনি জানেন। তবে একটা কারণ আছে। আমি শুধু সাইকোপ্যাথ শব্দটি ব্যবহার করা মজার মনে করি কারণ। আচ্ছা, হ্যাঁ, একটা কারণ আছে, শুধু বলে রাখি। একজন প্রকৃত নির্ণয় করা সাইকোপ্যাথ। আসুন, অবশ্যই, আমি বেঁচে আছি, তাই। ছিল না, আমার কিছু শর্ত ছিল, তবে একটি কারণ রয়েছে যে আমি আর রায়ান নই এবং ক্যাস। যাই হোক, আজকে আমি আপনাদের চ্যালেঞ্জ করতে চাই। আপনি দেখুন, যদি আপনি চিন্তা করেন যে আপনার মন কিভাবে এই সমস্ত নেতিবাচক পথে যেতে পারে, এই ভয়ভিত্তিক অবস্থা যার কথা আমি বলছি, সত্যিই আপনি জানেন, এটি ভালোবাসা অনুভব করার আকাঙ্ক্ষা। এবং গত পর্বে আমরা আপনার প্রয়োজনগুলি সম্পর্কে কথা বলেছি, আপনার চাহিদাগুলি পূরণ করা হচ্ছে বলে অনুভব করার জন্য তারা আপনার জন্য সেখানে থাকতে চায়। আপনি যদি কেবল এই বিষ্ঠাটি ছেড়ে দিতে পারেন এবং বুঝতে পারেন যে আপনার সঙ্গী যখন বোর্ডে নেই, আপনি সাধারণত এমনভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন না যা তাদের আবার আমন্ত্রণ জানাবে। আসলে আপনি যা করবেন তা ঠিক বিপরীত। আপনি তাদের দূরে ঠেলে দেবেন, এবং অবচেতনভাবে এটি হতে পারে কারণ আপনি বলতে সক্ষম হতে চান, আরে আপনি স্তন্যপান, আপনি ছেড়ে দিয়েছেন, আমাকে নয়, তাই না? সহজ উপায় অবলম্বন করুন, তবে সচেতনভাবেও। আপনি জেনেও জিনিসগুলি করছেন যে আপনার সেগুলি করা উচিত নয়। এবং সবচেয়ে বড় যে জিনিসটি আমি সর্বদা উল্লেখ করতে পছন্দ করি তা হল সোশ্যাল মিডিয়ায় বড় অনুসরণকারী যারা তাদের সঙ্গী সম্পর্কে মন্তব্য করতে পছন্দ করে, কিছুই কাজ করে না, কিছুই ঘটছে না, তাদের সঙ্গী শুধু এই কাজটি করতে থাকে, তাদের সঙ্গী এটি করতে থাকে। আমার সঙ্গী একজন নার্সিসিস্ট। শুনুন, আমি আগেও বলেছি, আবারও বলছি, তুমি এখনই নার্সিসিস্টের মতো শোনাচ্ছ। আমি একটি লোকের সাথে একটি ফোন কলে 1 ঘন্টা ব্যয় করেছি যে তিনি প্রোগ্রামের জন্য উপযুক্ত কিনা তা দেখার চেষ্টা করছেন, এবং তিনি আসলে এখানে দর্শকদের সাথে সম্পূর্ণ স্বচ্ছতা। তিনি আমাকে ঘৃণা করেন, সে আমাকে ঘৃণা করে, কেবল কলটি পেয়েছিল কারণ তার স্ত্রী ক্যাথরিন এবং আমি যা প্রচার করি তাতে বিশ্বাস করে, মনে করে যে আমি ম্যানিপুলেট করছি। কোন সাহসে আপনি বলেন যে একজন মহিলার জব সেক্স করা উচিত? আমি বলি, ওদের জব সেক্স করা উচিত নয়। যেন তার নিজস্ব বিশ্বাস ব্যবস্থা চলছে, সে তো তার নিজের বাস্তবতায় আছে, তাই না? এটাই ছিল তার প্রথম উদাহরণ। এরপর তার আর কিছু ছিল না। কিন্তু যাই হোক, পুরো ফোনটা খরচ করে ফেলল। বেবি, সে শুধু তার স্ত্রীকে গ্যাসলাইট করছিল, তার নার্সিসিস্ট হওয়ার কথা বলছিল, কোনো দায়িত্ব নিল না। এবং আমি এমন কথা বলছি, আমি সেখানে প্রশ্নগুলি পেতে ভালো যা তারা সত্যই অনুভব করছে। তারা যে ব্যথা অনুভব করছে যদি তাদের সাহায্য করা যায়, এবং আপনি যা করতে চান তা হল, তাকে সাহায্য করা যাবে না কারণ আমার স্ত্রী সমস্যা, আমার স্ত্রী কখনই কিছু ঠিক করতে পারবে না। আমি এটা করি, তাই আমি পছন্দ করি, ভালো, কিন্তু তুমি আমাকে বলেছিলে তুমি বন্ধ কর। আপনি কি মনে করেন যে এটি একজন প্রাপ্তবয়স্কদের একটি ভালো গুণ? একজন পুরুষ তো দূরের কথা। আপনি জানেন, একটি কথোপকথন করে আপনি বলেছিলেন যে আপনি প্রত্যাহার করেছেন, আপনি বলেছিলেন যে আপনি এটি চেষ্টা করেছেন, কিন্তু তারপরে আপনি এই বোকা জিনিসগুলি এবং এটি এবং ওটা বলেছিলেন। হ্যাঁ, তিনি তা স্বীকার করেন এবং তারপর উড়িয়ে দেন এবং স্ত্রীকে দোষারোপ করেন। শোনো, তোমার বউ যদি আর তোমার মধ্যে না থাকে, আমার কাছে মনে হচ্ছে তুমি হয়তো আর তোমার সঙ্গীর মধ্যে নেই। সুতরাং এখন আপনাকে আপনার আরও গভীরে খনন করতে হবে। যান। আমি এই পুরো দোষারোপের খেলা জিনিসটি দিয়ে বলতে যাচ্ছিলাম, আপনি কি মনে করেন যে এটি কেবল কাকতালীয় যে আমরা ক্যাশ সম্পর্কে কথা বলি যখন সে রায়ান ছিল এবং তার এই সমস্ত সমস্যা ছিল এবং সে কতটা পাগল অভিনয় করেছিল এবং এই সমস্ত জিনিস, এবং আমি ভেবেছিলাম সবকিছু তার সমস্যা? আপনি কি মনে করেন এটি কাকতালীয় যে যখন আমি আমার নিজের আচরণকে সম্বোধন করেছি, তখনই জিনিসগুলি পরিবর্তিত হয়েছিল? ওহ স্ন্যাপ!
তিনি যতটা পাগল ছিলেন এবং তিনি এটি স্বীকার করেছেন, তিনি গালিগালাজ করেছিলেন। তিনি বেশ ছিলেন তার নিজের বিভ্রমে, যেমনটি ছিল আমি পাগল শব্দটি ব্যবহার করি, আমার সম্ভবত এটির প্রতি আরও সংবেদনশীল হওয়া উচিত। না, আমি এখন ভালো আছি, তবে আমি শুধু অন্য লোকেদের জন্য বোঝাতে চাইছি, যেমন আমি করি না। আপনি যাই হোক, সে যতই খারাপ হোক না কেন, পরিস্থিতি কখন বদলে গেল? যখন আমি আমার স্বামী কতটা খারাপ ছিল তার দিকে আঙুল তোলা বন্ধ করে দিয়েছিলাম এবং আমি আমার নিজের জিনিসগুলি সম্বোধন করতে শুরু করেছিলাম, যা আপনি যদি তাদের তুলনা করেন তবে আমি আমার স্বামীর কাছে একটি মোমবাতি রাখিনি। কিছুই না। তবে আমাদের সম্পর্কটি পরিবর্তিত হয়েছিল যখন আমি এমন জিনিসগুলির দিকে তাকালাম যা আমি ঠিক করতে পারি, যা আমার স্বামীকে যেখানে থাকা দরকার সেখানে ধরে রাখার ক্ষমতা ছিল না। সুন্দর। আসুন আমরা কেবল শিরোনামের সাথে এটি বেঁধে ফেলি। কি করবেন যখন আপনার সঙ্গী আপনাকে ভালোবাসে না? শুনুন, আমি আমার জঘন্য ব্যবসা করছিলাম এবং আমার অনেক কাজ ছিল কারণ আমি একজন নার্সিসিস্ট। নির্যাতন গুরুতর ছিল। যাই হোক, আপনি যদি গল্পটি না জানেন তবে ঠিক আছে, এখন আমি সচেতন পরিচালনা করছি। আপনি জানেন, আমরা ভেবেছিলাম রাগ ব্যবস্থাপনা এক 4 বছরের থেরাপি। রাগ ব্যবস্থাপনা আদালত বাধ্যতামূলক ছিল। কোর্স বই অধিকাংশ ভালো শিক্ষা বই। কোর্স কোচ আমাদের সাথে পরিবর্তন সঙ্গে সত্য অভিজ্ঞতা সব পড়ে ক্যাথরিন দেখাতে শুরু যে তিনি আরও আগ্রহী ছিল কেন। আমি অনেক চেষ্টা করেছি এবং আমি তার কাছে পৌঁছাতে পারিনি, এবং এখন আবার আমরা আপনার জন্য একটি ভিন্ন যাত্রা করব কারণ আমরা তখন বিষ্ঠা জানতাম না, ঠিক আছে? কিন্তু যখন আমি তাকে বললাম শোনো, তখন আমি আর সেই লোক নই যখন আমি ক্লান্ত হয়ে পড়েছি কারণ আমি জিনিসগুলি জানতাম আলাদা ছিল এবং আমি প্রতিক্রিয়াশীল পুশব্যাক অনুভব করতে পারি, আমি তার ভয় অনুভব করতে পারি বা আমি পিছিয়ে থাকতে পারি এবং আবার আমার মতো জিনিস ছিল না। আপনি জানেন যে আমি কে গর্বিত হতে যাচ্ছি এবং নেতৃত্ব দিতে যাচ্ছি এবং সেই সমস্ত জিনিস। তবে যাই হোক, সেই মুহূর্তে এটি বেশিক্ষণ লাগলো না যখন আপনি আপনার প্রথম কোর্সে ভর্তি হলেন এবং আপনি ভাবলেন আমি কে হতে পারি। আর সে কারণেই আপনি নিজের ক্ষমতায় নারীকে নিয়ে এত আবেগপ্রবণ হয়ে কথা বললে অনেক কিছু বদলে যেতে পারে। এত কিছু তোমার কোনো ধারণা নেই। আমার স্বামীর প্রতিক্রিয়া বিবাহের মধ্যে আমার মানসিক মুহূর্ত ছিল, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমি সমস্যার 10% এর মতো ছিলাম। আর আমি আমার স্ত্রীদের বলব, তোমাদের কমপক্ষে 40% হতে হবে, তাই আমি 40% নেব। এটি কখনোই 50-50 হয় না, তবে কোথাও 40 থেকে 60 এর মধ্যে, তাই এটি আসলে 10% ছিল না, তবে এটি এমনই অনুভূত হয়েছিল। মনে হয়েছে 10%-এর মতো। সুতরাং এর জন্য 10% এবং আমরা 40-এ ফিরে যাব, তবে আপনার কাছে ছোট টুকরোটি থাকা এবং আপনার পক্ষে সেই পরিবর্তনগুলি করতে সক্ষম হওয়া এবং তারপরে হঠাৎ জিনিসগুলি ঘুরে যায়। হ্যালো, এটি এত শক্তিশালী। আমি সুপার ক্লিয়ার হতে চাই কারণ এর শক্তি এত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনি যখন পরিবর্তন করেন, আপনি এটি করছেন কারণ আপনি প্রাথমিকভাবে শুরু করেন আমি চাই তারা আমাকে আবার ভালোবাসুক, আমি এই ডিভোর্স এড়াতে চাই, আমি আমার পরিবারকে একসঙ্গে রাখতে চাই। আপনি আপনার সঙ্গীর জন্য পরিবর্তন করছেন। সুতরাং যখন আপনি বুঝতে শুরু করেন যে আপনি আপনার জন্য পরিবর্তন করতে পারেন, তখন এটি এরকম, আপনি দেন এবং আপনি জিনিসটি পেতে শুরু করেন। ঠিক আছে, আর তুমি শুধু দাও দাও দাও। আপনি কেবল এমন একজন ব্যক্তি হিসাবে প্রদর্শিত হন জানিয়ে আপনি গর্বিত। তাতে কি সব পাল্টে যাবে? না। তবে অনুপ্রেরণামূলক নেতৃত্বের পরে কিছু সময়, সম্ভবত একটি জিজ্ঞাসা বা একটি আমন্ত্রণ বা কয়েকটি, সেখানে ধৈর্যের সূত্র রয়েছে। তবে কিছু সময় আপনাকে সম্ভবত আপনার উপর একটি সীমানা রাখতে হবে, ঠিক আছে, যেখানে আমি আসলে মনে করতে পারি না কারণ আমি জিনিসগুলি ঠিক করছিলাম না। তাহলে আমি এটাকে আমন্ত্রণ বা সীমানা বলি না যেখানে ক্যাথরিন নিজের উপর কাজ শুরু করেছিল। তাই আমি সত্যিই পরিষ্কার হতে চাই যখন এটি এখন দুটি লাগে আমরা একসাথে এসেছি এবং সম্পর্কটি পরিবর্তিত হয়েছে কারণ দেখুন, আপনি নিজের উপর কি কাজ শুরু করেছিলেন এবং আপনি দেখাতে শুরু করেছিলেন আমি এটাকে সেই মনোযোগ বলব যা একজন পুরুষের প্রয়োজন, ঠিক আছে? তখনই আমি পরবর্তী ধাপে চলে যাই। তখনই আমি আরও শিখতে শুরু করি। আর তুমি মাথায় পেরেক মেরেছ। আমি যখন নিজের জন্য পরিবর্তনগুলি করতে শুরু করি তখন এটি ছিল, আমি পুরো বিয়েতে তার আবেগ, তার চাহিদার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছিলাম এবং এটি কার্যকর হয়নি। আমি যা হতে চেয়েছিলাম তা হওয়ার চেষ্টা করছিলাম। যখন আমি নিজের উপর আলো ফেলেছিলাম এবং আমি দেখেছিলাম যে আমি আসলে কি পরিবর্তন করতে পারি, আমি আসলে কে হতে চাই, সে আমাকে কে হতে চায় তা বিবেচ্য নয়, আমার নিজেকে কে হতে হবে, তখন আমি সেই মহিলা হয়ে উঠি যা তার প্রয়োজন ছিল। হ্যাঁ, এবং আমরা এটি শেষ করব, তবে আমি কেবল আপনাকে এই পয়েন্টটি দিয়ে ছেড়ে দিতে চাই, যদি না আপনার এতে যোগ করার মতো কিছু থাকে, তবে এটি আমাদের পরম আশা, আমাদের প্রার্থনা যে আমরা আপনার বিবাহকে রক্ষা করব। ঠিক আছে? দিনের শেষে, আপনি যদি গর্বিত হন তবে আপনি নতুনকে ভালোবাসেন, তবে আমি কেবল একটি সাধারণ ব্যবহার করতে যাচ্ছি। বেশিরভাগ মানুষই জানে না কিভাবে যোগাযোগ কি করে জানব, কারণ আপনি তর্কে রক্ষণাত্মক হয়ে পড়েন। এটাই সব মতবিরোধ। ঠিক আছে, এই মুহূর্তে এই বিষ্ঠার মালিক আপনি যদি এটি করেন তবে কিভাবে যোগাযোগ করবেন তা আপনি জানেন না। যাই হোক, আমরা এখনও এটি নিয়ে কাজ করছি। এ নিয়ে সব সময় কাজ করতে হবে সবাইকে। এখন আপনি কে হতে চান? ঠিক আছে, আমি রক্ষণাত্মক না আমার স্ত্রীর সাথে, না আমার সন্তানদের সাথে, না কর্মক্ষেত্রে কারো সাথে। আমি বুঝতে চাই তারা কোথা থেকে আসছে। কেন? কারণ যত বুঝবেন, সহানুভূতি,
সহানুভূতি দেখাবেন, ততই পাবেন। আপনি কিছু চান বলে এটি করবেন না। এটা এমনি এমনি হয়, ঠিক আছে। আর আমাদের বিয়েতে যা হয়েছে তা খুবই সহজ। তারপরে আমরা উভয়ই একই জিনিসটি করতে সত্যিই ভালো হয়ে উঠি এবং স্বাভাবিকভাবেই আমরা একত্রিত হয়েছি এবং এটি কেবল আরও ভালো এবং আরও ভালো হতে থাকে। বিভিন্ন উদ্দেশ্য। ঠিক আছে ছেলেরা, আমরা আপনাকে যেতে দেব। পরেরটিতে যদিও আমরা কথা বলতে চাই আপনি কিভাবে সঠিক কোচ, থেরাপিস্ট, কোর্স যাই হোক না কেন সেই পর্বে আপনার সাথে আড্ডা দেব না তা নিয়ে কথা বলার পরে এটি এসেছিল। সুতরাং এটি পরীক্ষা করে দেখুন এবং আমরা পরেরটিতে আপনার সাথে দেখা করব। দেখা হবে।